আলাইকুম রহমতুল্লাহ। সো ভেক্টর অধ্যায়ের সিকিউ সলভিং সিরিজ চলতেছিল। আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। সো ক্লাসগুলো নিচ্ছি মূলত বোর্ড এক্সাম এবং কলেজ এক্সামকে মেন প্রায়োরিটি দিয়ে পূর্ণাঙ্গ বেসিকের সহিত যতটুকু প্রয়োজন একটি ম্যাথ সলভ করতে বা একটি সিকিউ সলভ করতে আমরা ততটুকু বেসিক আলোচনা করে তারপরে কিন্তু সিকিউগুলো সলভ করছি। সো আজকে আমরা সলভ করব টাইপ 2 ভেক্টরের উপাংশ। সো সর্বপ্রথম আমাদের সামনে যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এর একটি ম্যাথ। সো বলা হচ্ছে এবং এই কুমিল্লা বোর্ড 2022-এর এই ম্যাথটির কিন্তু আমরা আমাদের পার্ট 1-এ সলভ করে দিয়েছি। সো এই প্রশ্নটিতে বলা হয়েছে এই যে একটা বল ছিল F1 বল, আরেকটা বল ছিল F2। বলতেছে বল দুটির লব্ধির আনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। সো বল দুটির লব্ধি, লব্ধি এই একটা বল এই আরেকটা বল, তাহলে লব্ধি কাজ করবে কোথায়? এইখান দিয়ে কাজ করবে। সো বলতেছে যে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। তার আগে আমরা একটা জিনিস জেনে আসতে হবে, সেটা হলো এইটা যদি একটা ভেক্টর হয়, সাপোজ এটা এফ ভেক্টর, তাহলে আমরা এফ ভেক্টরকে যদি দুইটা অংশে বিভক্ত করি, এমনভাবে বিভক্ত করব যাতে দুইটা অংশ 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ লম্বে থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে লম্বাংশ বিভাজন। এই এফ একটা ভেক্টর ছিল, তাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি এবং দুইটা ভাগে ভাগ করার পরে এই অংশটা একটা অংশ হয়েছে, নাম দিব, এবং এইটার একটা অংশ হয়েছে, তার মানে এই ভেক্টরটাকে আমরা বিভাজন করে ফেলেছি। তাহলে এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই যে যার সাথে থিটা তার সাথে হবে এফ কস থিটা, অর্থাৎ এই যে উপাংশটার মান হবে এফ কস থিটা, আর যার সাথে থিটা নাই তার সাথে হবে সাইন থিটা, অর্থাৎ বল যেটা আছে সেই বলটাই হবে এবং হবে সাইন থিটা। আবার এফ কস থিটা এবং এফ সাইন থিটা দুইটাকে যুক্ত করলে আমরা পাবো হচ্ছে এফ ভেক্টরটাই পেয়ে যাব। সো এখানে প্রথমত আমাদেরকে বলতেছে বল দুটির লব্ধির আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। ওকে, সো আমরা আনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশ বের করার পূর্বে আমাদেরকে বের করতে হবে এইটার লব্ধিটা কত, সেটা আগে একটু বের করতে হবে। সো প্রথমত আসো আমরা লব্ধিটাকে বের করে নিই। আর ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার অফ ফিস, এখানে যেহেতু f1 আছে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 ইন্টু f1 f2 cos of alpha। সো f1 এর মান কত ছিল 12 স্কোয়ার প্লাস f2 এর মান ছিল 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু cos of 60 ডিগ্রি। সো আমরা একটু ক্যালকুলেটারে ইনপুট দিব মানগুলো, দেখি কত আসে। 12 রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু cos of 60 ডিগ্রি। এটা আসতেছে কত? এটা আসতেছে 4 রুট ওভার অফ 19। ওকে, এখন আসো আমরা যদি একটু প্রশ্নটা দেখি। দেখো আমরা লব্ধিটাই বরাবর কাজ করছে, ভালো কথা। আমরা যদি ধরে নিই f1 যে বলটা ছিল এই বলটার সাথে লব্ধিটা থিটা কোণে আছে, তাহলে আমরা থিটাটাকে একটু বের করে নিই। তাহলে যদি বলি tan থিটা সমান কি হবে, f1 এর সাথে কোণ নিয়েছি এই জন্য f1 কে রাখবো সিঙ্গেল, আর f2 সাইন আলফা, এই কোণটা কিন্তু আলফা ছিল 60 ডিগ্রি ওইটা, হ্যাঁ। সো f2 cos আলফা। সো f2 এর জায়গায় কত বসাবো
F2 এর জায়গায় বসাবো আমরা 8 sin 60 ডিভাইডেড বাই 12 প্লাস হবে 8 cos 60। সো আমরা একটু থিটাটা একটু বের করে নিচ্ছি। শিফট tan ইনভার্স অফ 8 sin 60 divided by 12 plus 8 cos 60। সো আসতেছে কত? থিটা সমান আসতেছে হচ্ছে 23.41 ডিগ্রি। তার মানে আগে বুঝতে হবে এই যে থিটা, এটা থিটাটা কত? থিটাটা হচ্ছে 23.41 ডিগ্রি। সো আমরা যদি এতটুকু চিন্তা করি যার সাথে অ্যাঙ্গেল নিয়েছি, তাহলে আমরা যদি F1 এর সাথে অ্যাঙ্গেল নিয়ে থাকি, তাহলে আমরা উলম্ব উপাংশ কিন্তু এটা কিন্তু উলম্ব উপাংশ। আর এই যে লব্ধিটার, হ্যাঁ, আর লব্ধিটার এই যে আনুভূমিক উপাংশ কিন্তু এইটা। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি এবং সলভ করব। সো দেখো, আমরা কিন্তু লব্ধি পেয়ে গেছি। তার মানে আমরা লব্ধি আর এর এক্স অর্থাৎ আনুভূমিক উপাংশ যদি বলি, এটা আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশ যদি বলি, আর একটা হচ্ছে আর অফ ওয়াই, যেটা হচ্ছে উলম্ব উপাংশ। তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই কোণটা বের করে নিই। হ্যাঁ, এই কোণটা যদি বের করে নিই, তাহলে আমাদের জন্য বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। আমরা 90 ডিগ্রি থেকে এই যে 23.41 ডিগ্রিটা বিয়োগ করে নিচ্ছি। তাহলে আমরা ধরো যেটা পেয়েছি সেটাকে আমরা থিটা প্রাইম বললাম। থিটা প্রাইম আসতেছে 66.59 ডিগ্রি। ওকে, তাহলে আমরা আর এক্সটা বের করতে আমাদের জন্য সহজ হবে। লব্ধি ইন্টু, তাহলে হবে আর cos থিটা প্রাইম, আর ওয়াই অক্ষের যে উপাংশ সেটা হবে আর সাইন থিটা প্রাইম। ওকে, সো এখন কি অবস্থা দেখো তো। আর এর মান কত ছিল? আর মান ছিল 4√19 ইন্টু cos থিটা প্রাইম। তাহলে cos থিটা প্রাইমের মান কত? 66.59 ডিগ্রি। আর 4√19 ইন্টু এখানে হবে সাইন হবে 66.59 ডিগ্রি। সো আর এক্স এর ভ্যালু কত আসে আমরা একটু দেখি। 4√19 ইন্টু cos 66.59, যেটা আসতেছে কত? এটা আসতেছে 6.927। ওকে, আরেকটা আসতেছে কত? এইটা যদি বলি আর ওয়াই অর্থাৎ উলম্ব উপাংশ যদি আমরা দেখতে চাই, তাহলে জাস্ট আমরা এখানে সাইন বসাই দিব। হ্যাঁ, এখানে হবে সাইন বসাই দিলাম। তাহলে কত আসবে? তাহলে আসবে 16.000। সো আমাদের দেখা যাচ্ছে যে আর এক্স অর্থাৎ আনুভূমিক উপাংশটা উলম্ব উপাংশ থেকে ছোট। আলটিমেটলি আর ওয়াই গ্রেটার দেন আর এক্স। আলটিমেটলি উলম্ব উপাংশ বড়, অবশ্যই উলম্ব উপাংশ গ্রেটার দেন আনুভূমিক উপাংশ। বুঝছো? আশা করছি ম্যাথটা বুঝতে পেরেছ। আসলে এবার বরিশাল বোর্ড 2023 এই প্রশ্নটা নিয়ে একটু বসি। দেখো, এটার কিন্তু প্রথম অংশ আমরা গত ক্লাসে সলভ করে দিয়েছি। এখন প্রশ্নটাতে বলেছে যে প্রশ্নটা কিন্তু আমরা পড়েছি, নাহিন এবং জাহিনের একটি বাড়ি স্থির টাক ছিল, দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রশি দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি ছিল এবং ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। এটা যদি নাহিন হয়, এটা হবে জাহিন। আলটিমেটলি লব্ধিটা নাহিনের দিকে কাজ করছিল। তো নাহিন জাহিনকে আরো বেশি বল
প্রয়োগ করতে বললো, নাহিন জাহিনকে বেশি বল প্রয়োগ করতে বললো। এটা বলটা একটু বেশি দেওয়ার জন্য বলতেছে, যাতে করে লব্ধিটা আর একটু এদিকে চলে আসে। হ্যাঁ, সো এটা হচ্ছে উদ্দীপক। আচ্ছা, নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিতে সর্বোচ্চ লব্ধি পাওয়া যায়? তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে সর্বোচ্চ লব্ধি পাওয়ার শর্ত কিন্তু আলোচনা করেছি। আচ্ছা, যাই হোক, সো কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে, সো আমরা লেট ধরে নিচ্ছি নাহিনের সর্বাপেক্ষা কম বল, কম বল হচ্ছে ফি। তো জাহিনের জন্য জাহিনের সর্বাপেক্ষা কম বল হচ্ছে কিউ। ওকে, আসো, তো লব্ধি সূত্রটা লিখে পেলাম। রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ফি কিউ কজ আলফা। সো আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম পাবো তো? আর এর ভ্যালু ম্যাক্সিমাম পাইতে হলে কজ আলফা ভ্যালুটা ম্যাক্সিমাম পাইতে হবে। আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম যদি চাই তাহলে কজ আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হইতে হবে। সো কজ আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত? কজ আলফার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত হবে? 0 ডিগ্রি হবে। তার মানে যদি নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে, অর্থাৎ দুজনে যদি একই দিকে বল প্রয়োগ করে তাহলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিতে সর্বোচ্চ পরিমাণ লব্ধি পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের সেই গাণিতিক ব্যাখ্যা। আমরা গত ক্লাসে এটার বেসিক নিয়ে আলোচনা করেছি। আর ম্যাক্সিমাম পাওয়ার সত্য হচ্ছে 0 ডিগ্রি। তাও এখানে এসে একটু দেখাই দিতে হবে যে আর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমাদের আলফার ভ্যালুটা 0 ডিগ্রি হতে হবে, একটু করে লিখে দিতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। আসি সিলেট বোর্ড 2017 সালে আসা এই প্রশ্নটাতে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুবই সুন্দর একটা ম্যাথগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ম্যাথ। সো এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে, এটা উত্তর দিক, এটা পূর্ব, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এগুলো আমরা সবই জানি। দেখো, চিত্র অনুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে। পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কিভাবে আমরা দেখতে পারি? দেখো, এই একটা পাখি, ধরে নাও এটা একটা পাখি, কোন রকম ধরে নিলেই চলছে। সো এই পাখিটা সামনের দিকে যাচ্ছে এবং পাখির এই যে একটা ডানা, এই যে একটা ডানা, আশা করছি দেখা যাচ্ছে। সো পাখিটার ডানা, দেখো এখানে কিন্তু তোমাকে ধাক্কার পরিমাণ দেয়া আছে। হ্যাঁ, সো এই বরাবর পাখিটা একটা F1 ক্রিয়া বল দিচ্ছে, এই বরাবর ধরো F2 একটা ক্রিয়া বল দিচ্ছে, দিক কোনো সমস্যা নাই। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে না? তাহলে F1 এই যে বলটার জন্য আমরা F1 প্রতিক্রিয়া বল পাবো না? প্রতিক্রিয়া বল পাবো। আবার F2 বলটার জন্য F2 প্রতিক্রিয়া বল পাবো কিন্তু আমরা। সো প্রতিক্রিয়া বল পাবো। এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দেখো, এখানে কিন্তু কোনটা মিড অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমাদের এই যে বল দুইটাকে যদি আমরা এক বিন্দুতে নিয়ে আসি, এই যে একটা বল, এই আর একটা বল, এটা বলকে যদি আমরা এক বিন্দুতে নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়ায় এভাবে। F1 এই যে একটা বল, F2 আর একটা বল। ওকে, সো আমরা খাটাতে পারি, লব্ধি সূত্র খাটাতে পারি। এটা হচ্ছে আমাদের লব্ধি। আমাদের প্রথম প্রশ্ন কি করেছে দেখো তো, ওসি বরাবর, অর্থাৎ এই যে ওসি বরাবর আমাদের বলেছে প্রতিক্রিয়া বলের মান। দেখো, আমরা যদি লব্ধি বলতো তাহলে কিন্তু মান দিক দুইটাই বের করতাম, বাট যেহেতু এখানে শুধু মানের কথা উল্লেখ করেছে সেই হিসেবে আমরা মানটা বের করব। সো আর ইজ ইকুয়ালস টু, আমরা যদি একটা ধরে নিই, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2F1 F2 cos of alpha। ঠিক আছে, সো আমরা এখানেও
দেখো, উভয় পাখার কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন, অর্থাৎ F1 এর ভ্যালু 5, F2 এর ভ্যালু 5। তার মানে হবে 5 স্কয়ার 2 × 5 × 5 cos of 60 ডিগ্রি। আমরা ক্যালকুলেটারে যদি একটু ইনপুট দেই তাহলে আমাদের ভ্যালুটা কত আসতেছে দেখো তো। 2 to the power of +5 স্কয়ার +5 স্কয়ার 2 × 5 × 5 cos of 60 ডিগ্রি আসতেছে 5√3। তার মানে আমাদের আর ইজ ইকুয়ালস টু 5√3 কি বলতো, নিউটন। এটাই হচ্ছে আমাদের আনসার। ম্যাথটার পরবর্তী অংশে বলছে এ ও বরাবর, অর্থাৎ এই বরাবর ধাক্কার পরিমাণ যদি দ্বিগুণ হলে, তার মানে এই বরাবর এও ছিল, আগে ছিল 5 নিউটন, তাহলে এখন দ্বিগুণ করব, তাহলে হবে 10 নিউটন হলে পাখিটির কোন দিকে উঠবে, অর্থাৎ এখানে থিটা বের করতে হবে। তো কোন দিকে উঠবে, দেখো তোমাকে এখানে কিন্তু দিকও দেওয়া ছিল, তো ওই পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এই বরাবর কত ছিল, 5 নিউটন, 5 নিউটনই ছিল, শুধু এই বরাবর না, আমরা দ্বিগুণ করেছি, এই বরাবরটা সেম থাকবে আগের মতো। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা একটা লব্ধি পাবো। হ্যাঁ, তো আমরা একটা লব্ধি যদি পেয়ে থাকি, সে লব্ধিটা কি, আমরা আগে একটা জিনিস বের করতে হবে। দেখো এখানে কিন্তু দিকও দেওয়া ছিল, দিকটা যদি আমরা একটু ডাইরেকশনের মতো দিয়ে দেই, এটা ছিল তোমার পূর্ব, এটা ছিল তোমার উত্তর, এটা ছিল তোমার পশ্চিম, এটা ছিল তোমার দক্ষিণ। ওকে, এতটুকু বুঝেছি। তো দেখো, এই টোটাল কোণটা একটু বোঝার আছে এখানে, এই টোটাল কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে আমরা এটাকে দুইটা অংশে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এইটা হবে 30 ডিগ্রি, এইটা হবে 30 ডিগ্রি। এতটুকু বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। সো আমরা যদি এখন কোণ নেই, একটাকে ধরো, এটাকে ধরলাম ফি, এটাকে ধরলাম ধরো কিউ, তাহলে আমরা ফি এর সাথেই ধরো কোণটা নিলাম। হ্যাঁ, ফি এর সাথে ধরো আমাদের যে থিটাটা বের করতে চাচ্ছি, এই থিটা না, প্রথমে আমরা একটা থিটা বের করে নিচ্ছি, এর পি এর সাথে কত কোণ করে, তারপর আমরা দিকের সাথে চিন্তা করব, বুঝছো। সো এখানে আমরা যদি বলি tan থিটা সমান পি প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। সো কিউ এর ভ্যালু হচ্ছে 5 আর আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। পি এর ভ্যালু হচ্ছে 10, কিউ এর ভ্যালু 5, আলফার ভ্যালু 60 ডিগ্রি। আমরা একটু মানে কোনটা একটু বের করি, শিফট tan ইনভার্স অফ 5 sin 60 ডিভাইডেড বাই 10 প্লাস 5 cos 60। তাহলে আমাদের থিটাটা আসছে 19.11 ডিগ্রি। সো তুমি এখন 10 নিউটন বলের সাথে থিটা এটা বলে দিতে পারো, বাট এটা বললে কি হবে, আসলে তোমাকে যেহেতু এখানে ডাইরেকশন দেওয়া আছে পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম, তাহলে তোমাকে ওই পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো আমাদের ভ্যালুটা আসছে 19.11 ডিগ্রি, অর্থাৎ এটা ফি ফি বলের সাথে উৎপন্ন কোণ, এটা কার সাথে উৎপন্ন কোণ, ফি বলের সাথে উৎপন্ন কোণ ছিল। আলটিমেটলি এই বরাবর ছিল, এটা হচ্ছে 19.কত ডিগ্রি, 19.11 ডিগ্রি ছিল। এখন যদি আমরা একটু দিক বিবেচনায় আনি, আমরা পূর্ব দিকের সাথে ধরো কাউন্ট করতে চাচ্ছি, তাহলে এই টোটালটা ছিল 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি আমরা যদি এই কোণটা বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো পূর্ব দিকের সাথে উত্তর দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে আমাদের কোণটা হচ্ছে এটা থেকে, অর্থাৎ 30 থেকে যদি বিয়োগ করো, দেখো পূর্বের সাথে কোণ, পূর্বের সাথে কোণ হলে দেখো এটা কিন্তু হাফ করে নিয়েছি, 30 30, ওকে, দাগে করে নিয়েছি। 30 ডিগ্রি মাইনাস 19.11 ডিগ্রি, এবং এটা কত আসে, 30 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আসতেছে 10.8
9 ডিগ্রি। সো এটা বলতে পারো তুমি উত্তর দিকে, অর্থাৎ পূর্বের সাথে উত্তর দিকে। মানে অ্যান্সার যখন লিখতে যাবে উত্তর বরাবর লিখতে পারো, অ্যান্সার যখন লিখবে তখন লিখতে পারো সুতরাং পূর্বের সাথে 10.89 ডিগ্রি উত্তর বরাবর। এটা হচ্ছে আমাদের পাখিটি কোন দিকে উঠবে, অর্থাৎ পূর্বের সাথে, এই যে পূর্বের সাথে 11.10.89 ডিগ্রি উত্তর দিকে, উত্তর দিকে উঠবে। দেখো ফুল সিনারিওটা যদি আমরা আরেকটু দেখাতে চাই, এখানে হয়তো বা অনেকে একটু বুঝতে সমস্যা হতে পারে, আমরা আরেকটু দেখাতে চাই। তো এটা কিন্তু পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ। ওকে, সো আমাদের এই বরাবর ছিল কত, 10 নিউটন, এই বরাবর ছিল আমাদের কত, 5 নিউটন, এবং এই যে মধ্যবর্তী কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে এইটা হবে 30 ডিগ্রি, এইটা হবে 30 ডিগ্রি। এবং আমরা নির্ণয় করেছি পি বলের সাথে আমাদের উৎপন্ন কোণটা ছিল কত, এই যে পি বলের সাথে আমাদের যদি উৎপন্ন কোণ এইটা ছিল কত, এটা ছিল 19.11 ডিগ্রি এটা। তাহলে আমরা যদি বলি পূর্বের সাথে উত্তর বরাবর, অর্থাৎ এই দিকে কোণটা কত, তাহলে আমরা একটা দিক বরাবর আসতে পারছি, সেটা হচ্ছে 10.89 ডিগ্রি, অর্থাৎ এই যে 30 ডিগ্রি থেকে আমরা এতটুকু বিয়োগ করেছি, তাহলে আমরা পাচ্ছি কত, 10.89 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে, অ্যান্সারটা দাঁড়াবে সুতরাং পূর্বের সাথে 10.89 ডিগ্রি উত্তর বরাবর। আমাদের প্রশ্নে কি বলেছে, পাখি উঠবে, হ্যাঁ পাখি উঠবে। আশা করি পুরো ম্যাথটা বুঝতে পেরেছো। এটা একটু চিন্তার করার মতো একটা ম্যাথ। আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।